ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে এই নিড শব্দটা কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত জেনে রাখি এই নিড শব্দের মানে কি। নিড শব্দের মানে হচ্ছে প্রয়োজন। বললাম আমার এই কাজটির প্রয়োজন আছে, আমি বলতে পারি আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আই নিড টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এই নিড শব্দটা বাক্যের মধ্যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে নিড শব্দটা যখন বাক্যের মধ্যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তারপরে কিন্তু টু প্রিপোজিশন বসে। কিন্তু যখন আমি বলবো যে আমার এটা করার প্রয়োজন নেই, মানে নিড শব্দ যখন নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা কিন্তু মেন ভার্ব থাকে না, তখন সেটা একটা মডালস হিসাবে পরিচিতি লাভ পায়। কি হিসাবে? না মডাল ভার্ব হিসাবে পরিচিতি লাভ পায়। বললাম আমার এটা করার প্রয়োজন নেই, তাহলে আমি কি বলবো সেন্টেন্সটা? আমি বলবো আই নিড নট ডু ইট। আমার এটা করার প্রয়োজন নেই, তাহলে নিড মডাল, মডালের পরে আমরা টু প্রিপোজিশন বসাই না, তাহলে আমি এই সেন্টেন্সটাকে এইভাবে বলতে পারি আই নিড নট ডু ইট। কিন্তু এই সেন্টেন্সটাকেই নেগেটিভে ইউজ করলে আমরা ডু ভার্ব দিয়েও করতে পারি। সেক্ষেত্রে নিডটাকে আমরা মেন ভার্ব করব। কিরকম? আমি বলতে পারি আই ডু নট নিড টু ডু ইট। আমার এটা করার প্রয়োজন নেই। আমার করার প্রয়োজন নেই আমি বলতে পারি আই নিড নট ডু ইট। আমি এটাও বলতে পারি আই ডু নট নিড টু ডু ইট, কারণ এই ডু নট হচ্ছে এখানে ডু ভার্ব আর মেন ভার্ব হচ্ছে এখানে কি ভার্ব না নিড হচ্ছে এখানে মেন ভার্ব। ওকে, তো সেই জন্য আমরা টু বসিয়েছি। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি যে আমার প্রয়োজন ছিল না, কোনো কিছুর প্রয়োজন ছিল না, যখন এটা বোঝাবো তখন আমরা সেক্ষেত্রে নিড নট হ্যাভ কেও ব্যবহার করতে পারি, আবার সেক্ষেত্রে ডিড নট নিড কেও ব্যবহার করতে পারি। কিরকম? বললাম আমার এটি করার প্রয়োজন ছিল না, তাহলে আমি বলবো আই নিড নট বা নিডন্ট হ্যাভ ডান ইট। এটাকেও আমরা বলতে পারি, কিন্তু এটাকে না বলে আমরা এই সেন্টেন্সটাকেও বলতে পারি আই ডিড নট নিড টু ডু ইট। তাহলে আমরা যখন নিড নট হ্যাভ বলছি তখন মেন ভার্বের থার্ড ফর্ম বলছি, কিন্তু এরপরে কোনো প্রিপোজিশন বসাচ্ছি না। কিন্তু যখন ডিড নট বলছি সেক্ষেত্রে আমরা নিড শব্দের পরে কি করছি না টু প্রিপোজিশন বসাচ্ছি। তাহলে এটাই হচ্ছে তফাৎ। আজকের এই ক্লাসে আমি নিড, নিড নট বা নিডন্ট হ্যাভ এর ব্যবহার, ডিটেলস ব্যবহার নিয়ে আলোচনা করলাম। যারা মনে করবে ভিডিওটা থেকে কিছু শিখেছো অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে আরো ভিডিও, আরো কন্টেন্ট সুন্দর বানাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।